হারানোর যে কি যন্ত্রণা তা কাউকে বুঝিয়ে বলা যায় না। এটা এমন এক অনুভূতি যেটা শুধু যার হয় সেই বুঝতে পারে। একসময় সবকিছু ঠিকই ছিল, হাসি ছিল, কথা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করেই যেন কিছু একটা বদলে গেল। কেউ একজন ধীরে ধীরে দূরে সরে গেল, না বলে, না জানিয়ে। তখন বুঝতে পারো, হারানোটা সবসময় হঠাৎ হয় না, অনেক সময় ধীরে ধীরে মানুষ হারিয়ে যায়। প্রথমে কথা কমে যায়, তারপর গুরুত্ব কমে যায়, তারপর একদিন দেখো তুমি আর তার জীবনের অংশই না। সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানো? মানুষটা তখনও বেঁচে থাকে, কিন্তু তোমার জন্য আর আগের মতো থাকে না। তুমি চাইলে দেখতে পারো, কথা বলতে পারো, কিন্তু আগের সেই অনুভূতিটা আর থাকে না। এই শূন্যতা, এই নীরবতা ভেতর থেকে মানুষকে ভেঙে দেয়। রাতে ঘুম আসে না, পুরনো কথাগুলো বারবার মনে পড়ে। মনে হয় কোথায় ভুল ছিল। নিজেকে প্রশ্ন করো, আমি কি কম ভালোবেসেছিলাম? আমি কি যথেষ্ট ছিলাম না? কিন্তু উত্তরটা কখনোই সহজ হয় না। আসলে সত্যিটা হলো, সব ভালোবাসা শাসা শেষ পর্যন্ত থেকে যায় না। সব সম্পর্ক পূর্ণতা পায় না। কিছু সম্পর্ক আসে শুধু শেখানোর জন্য। শেখায় কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে ছেড়ে দিতে হয়। তুমি যতই ধরে রাখতে চাও, কিছু মানুষ ঠিকই হাত ছাড়িয়ে চলে যায়। তখন মনে হয় সব কিছু থেমে গেছে, কিন্তু না, জীবন কখনো থেমে থাকে না। সময় চলে যায়, দিন বদলায়, তুমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাও। হয়তো তুমি হাসো, মানুষের সাথে কথা বলো, কিন্তু ভেতরে একটা জায়গা চিরদিনের জন্য খালি থেকে যায়। আর সেই জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারে না। তবুও একটা সময় আসে যখন তুমি আর কাঁদো না। তখন আর কষ্টটা ততটা তীব্র লাগে না, বরং একটা নীরব স্বীকারোক্তি চলে আসে মনে। হ্যাঁ, আমি হারিয়েছি, কিন্তু আমি ভালোবেসেছিলাম। আর এই ভালোবাসাটাই তোমার সবচেয়ে বড় সত্য হয়ে থাকে। কারণ সবাই ভালোবাসতে পারে না, সবাই সত্যিকারের অনুভব করতে পারে না। তুমি পেরেছিলে, তাই তুমি হারিয়েছ, কিন্তু তুমি শূন্য নও।